আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। যে ৯টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। নবী রাসূলরা ছাড়া সাধারণ মানুষ মাত্রই পাপপ্রবণ হয়। নেক আমলের চেয়ে পাপের দিকেই মানুষ বেশি আসক্ত হয়। এই প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে মানুষকে আল্লাহর পথে ফিরে আসতে হয়। নেক আমলে মনোযোগী হতে হয় এবং তা বিশুদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হয়। প্রতিটি মুমিন কম বেশি ইবাদত বন্দিগি করে, তার সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা তা বোঝার ৯টি মানদণ্ড রয়েছে। এই ভিডিওতে সেগুলো তুলে ধরা হলো। তা হলো নম্বর ১, গুনাহে প্রত্যাবর্তন না করা। বান্দা যখন গুনাহকে অপছন্দ করতে শুরু করবে এবং তাতে প্রত্যাবর্তন তার কাছে অপ্রিয় হবে, তখন বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। পাশাপাশি যদি বিগত দিনের গুনাহগুলোর স্মরণ তাকে চিন্তিত ও লজ্জিত করে, আফসোসের তুফানে তার মনকে অশান্ত করে, তবে বুঝতে হবে তার আমল কবুল হচ্ছে। আল্লামা ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহ বলেন, গুনাহের কল্পনা যদি কাউকে আনন্দ দেয়, অর্থাৎ সে গুনাহে লিপ্ত থাকতে পছন্দ করে এবং পাশাপাশি ইবাদতও করে, তবে সে ৪০ বছর ইবাদত করলেও তা কবুল হবে না। ইয়াহইয়া ইবনে মুআজ রহমাতুল্লাহ বলেন, যার জিহ্বা ইস্তিগফার করে কিন্তু তার অন্তর গুনাহের উপর আবদ্ধ থাকে এবং তার দৃঢ় সংকল্প থাকে মাসখানেক পর পাপে ফিরে যাওয়ার, সে ফিরেও যায়, তবে তার রোজা প্রত্যাখ্যান করা হয় এবং তার জন্য তা কবুলের দরজা বন্ধ হয়ে যায়। নম্বর ২, আমল কবুল না হওয়ার ভয় করা। আল্লাহ আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। বান্দাহ নিজের কল্যাণের জন্যই আল্লাহর ইবাদত করে, তাই দম্ভভরে তার ইবাদত করা মূল্যহীন। বরং তার ইবাদত করতে হবে অত্যন্ত যত্ন সহকারে, খুশুখুজুর সঙ্গে। আর পরিপূর্ণ খুশুখুজু আনতে হলে অবশ্যই ইবাদতটি সঠিক হচ্ছে কিনা, তা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা এ ভয় অন্তরে থাকতে হবে। তবেই ইবাদত বিশুদ্ধ করার গুরুত্ব অন্তরে তৈরি হবে। নম্বর ৩, নেক আমলের সুযোগ পাওয়া। মহান আল্লাহ যাদের প্রতি দয়া করেন তারাই বেশি বেশি নেক আমলে আত্মনিয়োগের সুযোগ পায়। অতএব বেশি বেশি নেক আমলের সুযোগ পেলে বুঝতে হবে আমলগুলো আল্লাহর কাছে কবুল হচ্ছে। ইবাদতের পরে অন্তরে প্রশান্তি এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীরতর হওয়ার অনুভূতি পাওয়া ইবাদত কবুলের একটি লক্ষণ। সৎ কাজ করার পরে গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা তৈরি হওয়া এবং ইসলামের পথে আরও বেশি মনোযোগী হওয়া, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপনে আগ্রহ বৃদ্ধি পাওয়া ইবাদত কবুল হওয়ার ইঙ্গিত। নম্বর ৪, নিজের আমলকে ছোট করে দেখা। নিজের আমলকে ছোট করে দেখার অর্থ হল নিজের আমলে নিজেই বিস্মিত না হওয়া কিংবা আমল করে তার উপর অহংকার না করা। মহান আল্লাহ মানুষের শরীরেই যতগুলো নিয়ামত দিয়ে রেখেছেন, সারা জীবন আমল করেও সেগুলোর যথাযথ হক আদায় করা সম্ভব নয়। তাছাড়া আমল নিয়ে অহংকার করলে আমলের সওয়াব বিনষ্ট হয়, নেক আমলে অলসতা চলে আসে। তাছাড়া হাদিসের ভাষ্য মতে আল্লাহর অনুগ্রহ ছাড়া শুধু নিজের আমল দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কশ্চিন কালেও তোমাদের কাউকে নিজের আমল নাজাত দিবে না। তারা বলেন, হে আল্লাহর রাসূল, আপনাকেও না? তিনি বলেন, আমাকেও না, তবে আল্লাহ তাআলা আমাকে রহমত দিয়ে ঢেকে রেখেছেন। তোমরা যথারীতি আমল করে নৈকট্য লাভ করো। তোমরা সকালে বিকালে এবং রাতের শেষ ভাগে আল্লাহর ইবাদত করো। মধ্যপন্থা অবলম্বন করো। মধ্যপন্থা আমাদের লক্ষ্যে পৌঁছাবে। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৪৬৩। নম্বর ৫, ইবাদতে আত্মনিয়োগ পছন্দনীয় হওয়া। ইবাদত কবুল হওয়ার এটিও একটি চিহ্ন ইবাদত করতে আগ্রহী হওয়া, গুনাহতে অনাগ্রহ সৃষ্টি হওয়া, ইবাদতে প্রশান্তি খুঁজে পাওয়া। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে যাদের চিত্ত প্রশান্ত হয়, জেনে রেখো আল্লাহর স্মরণেই চিত্ত প্রশান্ত হয়। সূরা রদ আয়াত ২৮। নম্বর ৬, ইবাদত কবুলের আশা করা। আল্লাহর রহমতের আশা ছাড়া শুধু আল্লাহর ভয় মানুষকে সঠিক পথে পরিচালিত করতে যথেষ্ট নয়।
কেননা আশা ছাড়া শুধু ভয় মানুষের হতাশা বাড়ায়, আর ভয় ছাড়া শুধু আশা মানুষকে বেপরোয়া করে তোলে, যার দুটোই মানুষের জন্য ভয়ঙ্কর। আর যখন আল্লাহর প্রতি ভয় ও আশার মিলন ঘটে, তখন আল্লাহর প্রতি ভয় থেকে ইবাদতে খুশুখুজু আসে, আর তার রহমতের আশায় ঈমান বৃদ্ধি পায়। মহান আল্লাহ হযরত জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রীর ব্যাপারে বলেন, তারা সৎ কাজে প্রতিযোগিতা করত আর আমাকে আশা নিয়ে ও ভীত হয়ে ডাকত, আর তারা ছিল আমার প্রতি বিনয়ী। সূরা আম্বিয়া আয়াত 90। নম্বর 7, ন্যাক্কার ব্যক্তির সংস্রব পছন্দ করা। যারা ন্যাক্কারদের সঙ্গে ওঠা বসা করতে পছন্দ করে আর বদকারদের থেকে দূরে থাকে, তারা আল্লাহর সুদৃষ্টির আশা করতে পারে। কারণ হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আবু যর, ঈমানের কোন শাখাটি অধিক মজবুত? তিনি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূলই অধিক অবগত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পর সম্পর্ক স্থাপন করা এবং শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা ও আল্লাহর সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা। নম্বর 8, বেশি বেশি ইস্তিগফার করা। বেশি বেশি ইস্তিগফার আমলকে ত্রুটিমুক্ত করে। তাই যারা বেশি বেশি ইস্তিগফার করে তারা তাদের আমল কবুল হওয়ার ব্যাপারে আল্লাহর দরবারে আশাবাদী হতে পারে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অতঃপর তোমরা প্রত্যাবর্তন করো যেখান থেকে মানুষ প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 199। নম্বর 9, আমলের ধারাবাহিকতা বজায় রাখা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঠিকভাবে ও মধ্যপন্থায় নেক আমল করতে থাকো, আর জেনে রাখো যে তোমাদের কাউকে তার আমল ভেহেশতে নিবে না। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, তা অল্পই হোক না কেন। সহিহ বুখারী হাদিস নম্বর 6464। আল্লাহ তাআলা ধারাবাহিক এবং আন্তরিক আমলকে খুবই পছন্দ করেন। ধারাবাহিক ইবাদত প্রমাণ করে যে সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আন্তরিক এবং তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করছেন। ধারাবাহিক ইবাদত ব্যক্তিকে গুনাহ এবং শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করে। এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ তাকে সঠিক পথে রাখছেন। আল্লাহ তাআলা আমাদের সবার আমল ইবাদত কবুল করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।